হ্যালো বন্ধুগণ, আজকে আমরা আবারও এসে গেছি নিত্য নতুন ভিডিও নিয়ে বিবেকানন্দ ব্রাইট ফিউচার একাডেমির তরফ থেকে। আশা করি তোমরা সবাই ভালো আছো, কুশলে আছো, মঙ্গলে আছো। তোমরা সবাই ঈশ্বরের কৃপায় ভালো আছো। আমি বিবেকানন্দ ব্রাইট ফিউচার একাডেমির শ্রী সুজিত ধারা আজকে শুরু করছি একটি নতুন টপিক। তার আগে অবশ্যই তোমাদের বলবো, ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবে, সাবস্ক্রাইব করবে, শেয়ার করবে এবং কমেন্ট বক্সে লিখতে ভুলবে না। তাহলে আমরা বিবেকানন্দ ব্রাইট ফিউচার একাডেমির তরফ থেকে অন্যান্য দিনের মতো আজও নিয়ে এসেছি এই আজকের যে টপিক, সেটা হচ্ছে মোডাল অক্সিলারি ভার্বস বা ডিফেক্টিভ ভার্বস। মোডাল অক্সিলারি ভার্বস বা ডিফেক্টিভ ভার্বস এই নিয়ে আলোচনা করব। তা মোডাল অক্সিলারিজ ভার্বস বা মোডাল ভার্বস কোনগুলো? সেগুলো হচ্ছে মে, মাইট, ক্যান, কুড, শ্যাল, শুড, উইল, উড, মাস্ট, নিড, ডেয়ার, ইউজড। এগুলোকে বলা হচ্ছে মোডাল অক্সিলারি ভার্বস। মে, মাইট, ক্যান, কুড, শ্যাল, শুড, উইল, উড, মাস্ট, নিড, ডেয়ার, ইউজড এগুলোর প্রচুর প্রয়োগ। স্পোকেন ইংলিশ বলবো কি বাক্যে লিখবো, সবেতেই এদের প্রয়োগ। এগুলো সামান্য কিছু কয়েকটা ভার্ব, কিন্তু এদের প্রয়োগ ব্যাপক। মোডাল অক্সিলারিজ বা ডিফেক্টিভ ভার্বস এই মে, মাইট, ক্যান, কুড, শ্যাল, শুড, উইল, উড, মাস্ট এই ভার্ব কর্তার কাজের ধরন, মুড অর ম্যানার অনুযায়ী ব্যবহৃত হয় বলে এদের মোডাল অক্সিলারিজ বলে। এই ভার্বগুলোকে আবার ডিফেক্টিভ ভার্বও বলে। কি বলে? ডিফেক্টিভ ভার্ব। কেন বলবো? কারণ একটি ভার্বের সাধারণত 5টি ফর্ম হয়, কিন্তু এই ভার্বটির 5টি ফর্মের সবগুলি নেই। উদাহরণ দিয়ে ব্যাপারটা বোঝা যাক। যেমন আমি বলি, টেক ভার্বটা নিলাম, এর 5টা ফর্ম কি? ইনফিনিটিভ ফর্ম, আই লাইক টু টেক টি উইথ মাই ব্রেকফাস্ট। প্রেজেন্ট টেন্স, আই টেক টি এভরি মর্নিং। প্রেজেন্ট পার্টিসিপল, আই অ্যাম টেকিং এ কাপ অফ টি নাও। পাস্ট টেন্স, আই টুক টি অ্যান আওয়ার এগো। পাস্ট পার্টিসিপল, when Saurabh arrived, I had just taken a cup of tea. এই ভার্বগুলো হচ্ছে মোডাল অক্সিলারি ভার্ব নয় বা ডিফেক্টিভ ভার্ব নয়। এগুলো সাধারণ ভার্ব, কিন্তু যদি মে ভার্বটা নিয়ে আমরা বলি যে এটা কেন ডিফেক্টিভ ভার্ব, সেটা বলবো এর ইনফিনিটিভ ফর্ম নেই। প্রেজেন্ট টেন্স মে, প্রেজেন্ট পার্টিসিপল নেই। পাস্ট টেন্স মাইট, পাস্ট পার্টিসিপল নেই। সুতরাং মে একটি ডিফেক্টিভ ভার্ব। তাই আমরা বলতে পারি মে ভার্বটির মতো ক্যান, শ্যাল, উইল, মাস্ট, অট এই মোডাল অক্সিলারিগুলো ডিফেক্টিভ ভার্ব। তাহলে আমরা বললাম মোডাল অক্সিলারিজ বা ডিফেক্টিভ ভার্বস। তাহলে ডিফেক্টিভ ভার্বস অফ মোডাল অক্সিলারি কোনগুলো হলো? মে, মাইট, ক্যান, কুড, শ্যাল, শুড, উইল, উড, মাস্ট। এগুলো আমরা বহু ক্ষেত্রে প্রয়োগ করব। এখানে আমরা শিখব ইউজেস অফ মোডাল অক্সিলারিজ, ইউজেস অফ মোডাল অক্সিলারি ভার্ব। যেমন আমি প্রথমে শ্যাল দিয়ে বলবো, আমি কি বইটি নেব? শ্যাল আই টেক দি বুক। কি বললাম? আমি কি বইটি নেব? শ্যাল আই টেক দি বুক। ঠিক আছে। তারপরেরটা হলো, আমি এরম বলতে পারি, এখন কি আমরা বেড়াতে যাব? শ্যাল উই গো ফর এ ওয়াক নাও। এগুলো মোডাল অক্সিলারিজ। এখন কি আমরা বেড়াতে যাব? শ্যাল উই গো ফর এ ওয়াক নাও। আবার উইল যদি বলি, তুমি কি আজ আমাদের সঙ্গে চা খাবে? উইল ইউ টেক ইয়োর টি উইথ আস টুডে? উইল ইউ টেক
ইয়োর টি উইথ আস টুডে, তুমি কি আজ আমাদের সঙ্গে চা খাবে? উইল ইউ টেক ইয়োর টি উইথ আস টুডে, তোমার টেলিফোন ব্যবহার করব কি? উইল ইউ অ্যালাউ মি টু ইউজ দি টেলিফোন, উইল ইউ অ্যালাউ মি টু ইউজ দি টেলিফোন, তোমার টেলিফোনটি ব্যবহার করব কি? তাহলে এইগুলো হলো শ্যাল বা উইলের মোডালস রূপ, অর্থাৎ এমনি শ্যাল বা উইল ব্যবহৃত হয়। এখানে আমরা যেগুলো বললাম সেটা হচ্ছে শ্যাল বা উইলের মোডাল অক্সিলারি। এবার আমরা আসবো মে বা মাইট দিয়ে। মে এবং মাইট, মে এবং মাইট কি কি অর্থে ব্যবহার হতে পারে? সম্ভাবনা অর্থে, অনুমতি অর্থে, সম্ভাবনা পসিবিলিটি, অনুমতি পারমিশন, ইচ্ছা অর্থে অর্থাৎ উইশ, এরকম বহু ক্ষেত্রে আমরা মে মাইটকে ব্যবহার করতে পারি। যেমন আমি বললাম আমি যেতে পারি, আই মে গো, এটা সত্য হতে পারে, ইট মে বি ট্রু। কি বললাম? আমি যেতে পারি, আই মে গো, এটা সত্য হতে পারে, ইট মে বি ট্রু। তেমনি মে আর মাইটের মধ্যে তফাৎ হচ্ছে, মে যদি বলি 50% সম্ভাবনা, মাইট 30% সম্ভাবনা। আমি বাজারে যেতে পারতাম, অর্থাৎ সম্ভাবনা ছিল আই মাইট গো টু মার্কেট, আই মাইট গো টু মার্কেট। অনুমতি অর্থে আমরা মের প্রয়োগ করব, আমি কি ছুটি নিতে পারি, মে আই টেক লিভ, LEAV, মে আই টেক লিভ। আমি ভিতরে আসতে পারি কি? আমরা বলি তো স্যার মে আই কাম ইন, স্যার মে আই কাম ইন, বা মে আই কাম ইন স্যার, আমি কি ভিতরে আসতে পারি, আমি কি ভিতরে আসতে পারি। তুমি আমার কলমটা ব্যবহার করতে পারো, ইউ মাইট ইউজ মাই পেন, সৌজন্য প্রকাশ অর্থে, ইউ মাইট ইউজ মাই পেন। ভগবান তোমার মঙ্গল করুন, এটা ইচ্ছা অর্থে, মে গড ব্লেস ইউ, ভগবান তোমার মঙ্গল করুন, মে গড ব্লেস ইউ। হ্যাঁ, বললাম বৎস চির সুখী হও, মে ইউ বি হ্যাপি ফর এভার মাই সন, মে ইউ বি হ্যাপি ফর এভার মাই সন, বৎস চির সুখী হও। তাহলে এগুলো আমরা মে বা মাইটের ব্যবহার বললাম। অজস্র উদাহরণ হতে পারে, কত বলবো, আমি এখানে কয়েকটা করে বললাম। তাহলে আমাদের ভিডিও বিশাল বড় হলে তোমাদের কিন্তু ভালো লাগবে না। যাই হোক, যেটা বলছি, ভিডিওটা যত বড়ই হোক যাই হোক, তোমরা কিন্তু মাঝখানে স্কিপ করে চলে যাবে না, তাহলে কিন্তু বুঝতে পারবে না। একটু কষ্ট করে শুনতে হবে। নো পেন্স নো গেইনস, কষ্ট না করলে কেষ্ট মিলবে না। এরপর আমরা ক্যান আর কুড অর্থে, এগুলো সামর্থ্য অর্থে ব্যবহার হতে পারে। যেমন হরি লিখতে পারে, হরি ক্যান রাইট। তুমি পড়তে পারো না, ইউ ক্যানট রিড, ইউ ক্যানট রিড। সে কি সাঁতার দিতে পারে, ক্যান ই সুইম, এটা কি সহজ, এটা সে সহজেই করতে পারে, হি ক্যান ডু ইট ইজিলি। তুমি কাজটি করতে পারতে, ইউ কুড ডু দি ওয়ার্ক, ইউ কুড ডু দি ওয়ার্ক। আমি এরকম অপমান সহ্য করতে পারলাম না, আই কুড নট স্ট্যান্ড সাচ ইনসাল্ট, আমি এরকম অপমান সহ্য করতে পারলাম না, আই কুড নট স্ট্যান্ড সাচ ইনসাল্ট। ইনসাল্ট মানে অপমান। তাহলে এটা হলো ক্যান কুড অর্থে ব্যবহার আমরা করলাম। সামর্থ্য অর্থে, ক্যান কুডটা এখানে সামর্থ্য অর্থে ব্যবহার করলাম। আবার সৌজন্য প্রকাশের উদ্দেশ্যে, তোমার কলমটি আমায় ধার দিতে পারো, কুড ইউ লেন্ড মি ইয়োর পেন, কুড ইউ লেন্ড মি ইয়োর পেন। আপনি আমার অফিসে আসতে পারেন কি, কুড ইউ কাম টু মাই অফিস। এগুলো তাহলে কি স্পোকেন ইংলিশের ক্ষেত্রে 1 নাম্বার প্রয়োগ, এগুলো শিখতেই হবে। আমরা অনর্গল ইংলিশ বলতে পারবো, ফ্লুয়েন্ট ইংলিশ বলতে পারবো। কি বললাম? তোমার কলমটি কি আমায় ধার দিতে পারো, কুড ইউ লেন্ড মি ইয়োর পেন। আপনি আমার অফিসে আসতে পারেন কি, কুড ইউ কাম টু মাই অফিস।
তাহলে আমরা ক্যান আর কুড এইগুলো প্রয়োগ করলাম। এরপর আমরা আসব মাস্ট। মাস্ট মাস্ট অবশ্যই অর্থে মাস্ট। নিশ্চয়তা, দৃঢ় সংকল্প, বাধ্যতা ও অনুমান ইত্যাদি অর্থে মাস্টকে ব্যবহার করা হবে। কি বললাম? নিশ্চয়তা, দৃঢ় সংকল্প, বাধ্যতা, অনুমান অর্থে আমাকে যেতে হবে, বাধ্য আমি। আই মাস্ট গো, আই মাস্ট গো, আমি যাবই যাব। দৃঢ় সংকল্প, গো আই মাস্ট, গো আই মাস্ট, MUST, আমাকে যেতে হবে, বাধ্যবাধকতা, আই মাস্ট গো, আমি যাবই যাব, গো আই মাস্ট। সে নিশ্চয়ই মিথ্যাবাদী, নিশ্চয়তা, হি মাস্ট বি এ লায়ার, হি মাস্ট বি এ লায়ার, LIAR, সে নিশ্চয়ই মিথ্যাবাদী, নিশ্চয়তা অর্থে হি মাস্ট বি এ লায়ার। তোমাকে এটা করতে হবে, বাধ্যবাধকতা, ইউ মাস্ট ডু দিস, আমাদের আইন মেনে চলতে হবে, অবশ্য কর্তব্য, উই মাস্ট ওবে দি লজ, উই মাস্ট ওবে দি লজ, উই মাস্ট ওবে দি লজ, আমরা অবশ্যই আমাদের কর্তব্য পালন করব। উই মাস্ট ডু আওয়ার ডিউটি, উই মাস্ট ডু আওয়ার ডিউটি, কি বললাম? উই মাস্ট ডু আওয়ার ডিউটি। এগুলো হচ্ছে মাস্টের ব্যবহার। তাহলে আবার মাস্ট নট বললে নেগেটিভ, ইউ মাস্ট নট ডু দিস, তুমি অবশ্যই এটা করবে না। তোমরা নিশ্চয়ই রবীন্দ্রনাথের নাম শুনে থাকবে, নিশ্চয়তা, ইউ মাস্ট হ্যাভ হার্ড দি নেম অফ রবীন্দ্রনাথ টেগোর, ইউ মাস্ট হ্যাভ হার্ড দি নেম অফ রবীন্দ্রনাথ। লোকটা নিশ্চয়ই পাগল, নতুবা কি করে এমন কথা বলতে পারলো, এটা অনুমান। দি ম্যান মাস্ট বি ম্যাড, অর হাউ কুড হি সে দিস, লোকটা নিশ্চয়ই পাগল, নতুবা কি করে এমন কথা বলতে পারলো, এটা অনুমান অর্থে। দি ম্যান মাস্ট বি ম্যাড, অর হাউ কুড হি সে দিস। এবারে শুড বা অট টু এবং উড, এই তিনটের প্রয়োগ। শুড, শুড হচ্ছে সাধারণভাবে উচিত অর্থে, অনিয়মিত বা নিয়মিত অভ্যাস, সৌজন্য ইত্যাদি অর্থে আমরা এগুলোকে ব্যবহার করব, উচিত অর্থে ব্যবহার করব। তাহলে আমরা বলছি তোমার আসা উচিত ছিল, ইউ অট টু অর শুড হ্যাভ কাম, ইউ শুড হ্যাভ কাম, অথবা অট টু, অট বললে তারপরে টু বসাতে হবে, শুড বললে তারপরে টু বসাতে হবে না। অট টু বা শুড এটা উচিত অর্থে বোঝা যাবে। তোমার আসা উচিত ছিল, ইউ অট টু অর শুড হ্যাভ কাম। তিনি নদীতে স্নান করতেন, এটা অতীতের নিয়মিত অভ্যাস বোঝাচ্ছে। এখানে উইলের পাস্ট টেন্স উড, কিন্তু ওই অর্থে প্রয়োগ নয়, এখানে মাঝে মাঝে অভ্যাস বোঝাতে। তিনি নদীতে স্নান করতেন, হি উড বেথ ইন দি রিভার বা হি উড বেথ ইন দি গ্যাঞ্জেস, নিয়মিত অভ্যাস বোঝাচ্ছে। তিনি নদীতে স্নান করতেন, হি উড বেথ ইন দি রিভার। দিনের বেলা আমাদের ঘুমানো উচিত নয়, উই শুড নট স্লিপ ইন ডে টাইম, দিনের বেলায় আমাদের ঘুমানো উচিত নয়, উই শুড নট স্লিপ ইন ডে টাইম, আমাদের দিনের বেলায় ঘুমানো উচিত নয়। আমাকে একটা টাকা ধার দেবেন, সৌজন্য অর্থে, ভদ্র নম্র অনুরোধ করতে, উড ইউ প্লিজ লেন্ড মি এ রুপি, উড ইউ প্লিজ লেন্ড মি এ রুপি, আমাকে একটা টাকা ধার দেবেন, উড ইউ প্লিজ লেন্ড মি এ রুপি। এগুলো আমরা এই অর্থে এগুলো প্রয়োগ করতে পারি। বোঝা যাচ্ছে তো? তাহলে আমরা পরবর্তী যেটা বলবো সেটা হচ্ছে, এরম যদি বলতাম, আমি যদি পাখি হতাম, উড আই ওয়্যার এ বার্ড, উড আই ওয়্যার এ বার্ড, তুমি কি এখন খেলতে ইচ্ছা করো, উড ইউ লাইক টু প্লে নাও, উড ইউ লাইক টু প্লে নাও। তাহলে এগুলো আমরা প্রয়োগ করলাম। এছাড়াও কয়েকটা সেমি মোডালস, মানে নিড, ডেয়ার এবং ইউজ, এই তিনটে ভার্বকে সেমি মোডাল ভার্ব বলা হয়, কারণ তারা যেমন পার্টিসিপেল ভার্ব
এই তারা যেমন প্রিন্সিপাল ভার্ব হিসেবে ব্যবহৃত হয়, তেমনি আবার অক্সিলারি ভার্ব হিসেবে ব্যবহৃত হয়, অর্থাৎ এগুলোকে সেমি বলে, অর্ধেক। যেমন নিড, ডেয়ার, ইউজ এই তিনটে ভার্বকে সেমি মোডাল ভার্ব বলা হয়, কারণ তারা যেমন প্রিন্সিপাল ভার্ব হিসেবে ব্যবহৃত হয়, তেমনি আবার অক্সিলারি ভার্ব হিসেবেও ব্যবহৃত হয়। প্রিন্সিপাল ভার্ব হিসাবে ব্যবহার, যেমন আমার কিছু সাহায্য দরকার, আই নিড সাম হেল্প। সে আমাকে দ্বন্দ্বে আহ্বান করেছিল, হি ডেয়ার্ড মি টু এ কমব্যাট। ডেয়ার্ড, সে নিজের সুবিধার জন্য সুযোগটি ব্যবহার করেছিল, হি ইউজড দি অপরচুনিটি টু হিজ অ্যাডভান্টেজেস, টু হিজ অ্যাডভান্টেজ। হি ইউজড দি অপরচুনিটি টু হিজ অ্যাডভান্টেজ। এবারে আমরা অক্সিলারি ভার্ব হিসাবে নিড, ডেয়ার এবং ইউজড এগুলোর ব্যবহার করব। যেমন তোমার সেখানে যাবার দরকার নেই, ইউ নিড নট গো দেয়ার। ইউ নিড নট গো দেয়ার, তোমার সেখানে যাওয়ার দরকার নেই। ডেয়ারের কি হলো, আমি সাহস করে বলছি যে তুমি একজন মিথ্যাবাদী। আই ডেয়ার টু সে দ্যাট ইউ আর এ লায়ার। আই ডেয়ার টু সে দ্যাট ইউ আর এ লায়ার। তৃষ্ণা আমার কাছে আসতে সাহস করে না। তৃষ্ণা ডেয়ার নট কাম টু মি। তৃষ্ণা ডেয়ার নট কাম টু মি। তাকে অপমান করার মতো সাহস আমার নেই। আই ডেয়ার নট ইনসাল্ট হিম। তাকে অপমান করার মতো সাহস আমার নেই। আই ডেয়ার নট ইনসাল্ট হিম। আই ডেয়ার নট ইনসাল্ট হিম। নিড, মোডাল অক্সিলারি হিসাবে নিডের ব্যবহার, তোমার দরখাস্ত করার দরকার নেই। ইউ নিড নট অ্যাপ্লাই। ইউ নিড নট অ্যাপ্লাই, তোমার দরখাস্ত করার দরকার নেই। আমাদের কাজটি করার প্রয়োজন নেই। উই নিড নট ডু দিস ওয়ার্ক। উই নিড নট ডু দিস ওয়ার্ক। এগুলো হলো মোডালসের ব্যবহার। এরপর আমরা কয়েকটা বলবো ইউজড দিয়ে। স্কুলে পড়ার সময় সে ফুটবল খেলতো। অতীতের অভ্যাসগত ক্রিয়াগুলোকে আমরা এইভাবে প্রয়োগ করতে পারি, হি ইউজ টু প্লে ফুটবল হোয়েন হি ওয়াজ অ্যাট স্কুল। স্কুলে পড়ার সময় সে ফুটবল খেলতো, চাইতো, খাইতো, পড়িতো, মারিতো, কাটিতো, অতীতের অভ্যাসগত ক্রিয়া। হি ইউজ টু প্লে ফুটবল হোয়েন হি ওয়াজ অ্যাট স্কুল। ছোটোবেলায় এখানে আমি থাকতাম। আই ইউজ টু লিভ হিয়ার হোয়েন আই ওয়াজ এ বয়। আই ইউজ টু লিভ হিয়ার হোয়েন আই ওয়াজ এ বয়। তাহলে আমরা আবার আরেকবার ব্যাপারগুলো বলছি। মোডাল অক্সিলারিজ, এর প্রয়োগ ব্যাপক, যত বলবে বলার কোনো শেষ নেই। তাহলে আমরা বললাম কোনগুলো মোডালস, মোডাল ভার্বস, অক্সিলারি ভার্বস হিসাবে দেওয়ার প্রয়োগ, মে, মাইট, ক্যান, কুড, শ্যাল, শুড, উইল, উড, মাস্ট। এছাড়াও ডেয়ার, নিড, ইউজড, সেমি মোডালস। এই ভার্বগুলো যেমন মে সম্ভাবনা অর্থে এরম, ইট মে রেন টুডে, আজ বৃষ্টি হতে পারে। আমি কি ভিতরে আসতে পারি? মে আই কাম ইন স্যার। তুমি দীর্ঘজীবী হও, মে ইউ লং লিভ। অথবা এরম বলছি যে তোমার যাত্রা শুভ হোক, মে ইউর জার্নি বি এ সেফ ওয়ান। অর্থাৎ আবার বলতে পারি মে দিয়ে, তার আত্মা শান্তিতে থাকুক, তার আত্মা শান্তিতে থাকুক, মে হিজ সোল রেস্ট ইন পিস। এইভাবে মে ইউ বি হ্যাপি ফর এভার মাই সন, বাছা চির সুখী হও। হ্যাঁ, তুমি সুখী হও, মে ইউ বি হ্যাপি। তোমার উন্নতি হোক, মে ইউ প্রসপার, তুমি দীর্ঘজীবী হও, মে ইউ লিভ লং। ক্যান দিয়ে, হি ক্যান ওয়াক, সে হাঁটতে পারে, সে হাঁটতে পারে না, হি ক্যানট ওয়াক। পাখিরা উঠতে পারে, বার্ডস ক্যান ফ্লাই। না, সে পারে না, নো হি কান্ট, ক্যানট। জল ছাড়া আমরা বাঁচতে পারি না, উই ক্যানট লিভ উইদাউট ওয়াটার। চেষ্টা করলে তুমি এটা করতে পারো, ইউ কুড ডু দিস ইফ ইউ ট্রাইড।
চেষ্টা করলে তুমি এটা করতে পারতে। ইউ কুড ডু দিস ইফ ইউ কুড ট্রাইড। তিনি খুব ভালো ইংরেজি বলতে পারেন। হি ক্যান রিড ইংলিশ ভেরি ওয়েল। হি ক্যান রিড ইংলিশ ভেরি ওয়েল। আমি তোমার মতো জোরে হাঁটতে পারি না। আই ক্যানট ওয়াক অ্যাজ ফাস্ট অ্যাজ ইউ। মাস্ট অবশ্যই অর্থে। তোমরা নিশ্চয়ই অনুপস্থিত ছিলে। ইউ মাস্ট হ্যাভ বিন অ্যাবসেন্ট। মিথ্যা কথা বলবে না। ইউ মাস্ট নট টেল এ লাই, নিষেধ অর্থে। ইউ মাস্ট নট টেল এ লাই, তুমি অবশ্যই মিথ্যা কথা বলবে না। শুড অর্থে, উচিত অর্থে। আগেই তার অনুমতি নেওয়া তোমার উচিত ছিল। ইউ শুড হ্যাভ অর অট টু হ্যাভ টেকেন হিজ পারমিশন বিফোর হ্যান্ড। বন্ধুদের সঙ্গে ঝগড়া করা তোমার উচিত নয়। ইউ শুড নট অর অট নট টু কোয়ার্ল উইথ ইউর ফ্রেন্ডস। ভগবান করুন অচিরে যেন তার পদোন্নতি হয়। উড টু গড দ্যাট হি মে হ্যাভ প্রমোশন ইন নো টাইম। উড টু গড দ্যাট হি মে হ্যাভ পারমিশন ইন নো টাইম। আমার জন্য একটু কষ্ট করতে আপনার আপত্তি আছে কি? উড ইউ মাইন্ড টেকিং এ লিটল ট্রাভেল ফর মি, সৌজন্য অর্থে। উড ইউ মাইন্ড টেকিং এ লিটল ট্রাভেল ফর মি, সৌজন্য অর্থে। তাহলে এইভাবে আমরা এগুলোর প্রয়োগ করলাম। তারপরে বলছি, দয়া করে বইটা এগিয়ে দেবেন কি? উড ইউ রিচ মি দি বুক, উড ইউ রিচ মি দি বুক। আমি সেখানে গেলে আপনার আপত্তি আছে কি? উড ইউ মাইন্ড ইফ আই গো দেয়ার, উড ইউ মাইন্ড ইফ আই গো দেয়ার। তাহলে এইগুলো হলো মোডালস। তাহলে মোডাল সম্পর্কে আমরা আলোচনা করলাম। আশা করি তোমাদের ভালো লাগবে, এবং ভালো না লাগলেও শিখতে হবে, কারণ এগুলোকে বাদ দিয়ে ইংরেজি লেখা সম্ভব নয়, বলা সম্ভব নয়। অনর্গল লেখা, খুব স্মুথলি লেখা, বাক্যে প্রয়োগ করা, এগুলো দরকার। তাহলে বিবেকানন্দ ব্রাইট ফিউচার একাডেমির তরফে আমি সুজিত ধারা বিদায় নিচ্ছি। আজকে বিদায় নেওয়ার আগে একটা কথা অবশ্যই তোমাদের বলছি, যে ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবে। যার চ্যানেলে যারা নতুন তারা সাবস্ক্রাইব করতে ভুলবে না। তাহলে সাবস্ক্রাইব করলে নিত্য নতুন ভিডিওগুলো সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে, এবং এটা আরও বেশি মানুষের কাছে পৌঁছানোর জন্য শেয়ার করতে ভুলবে না। আপনি নিজে শিখবেন এবং অন্যকে শেখাতে সাহায্য করবেন। আর কমেন্ট বক্সে কমেন্ট লিখতে ভুলবে না। থ্যাংক ইউ ফর দি ডে, বেস্ট অফ লাক।